যিনি সবচেয়ে বেশি খুশি হতেন আজকের দিনটা যদি থাকতে পারতেন, উনি অনেক আশা করেছিলেন ছেলে জনসেবা করবে, এমপি হবে। নমিনেশন পেয়েছি, দেখে গেছেন, কিন্তু একটা সুস্থ স্বাভাবিক পরিস্থিতি দেখে যেতে পারেন না। একটা হায়না, একটা স্বৈরাচারের কবলে, একটা রাজনৈতিক পরিস্থিতির মাঝে উনি দেখে গেছেন আমি নমিনেশন পেয়েছি। আজকের এই পরিস্থিতি যদি উনি দেশে থাকতেন, উনি দেখে যেতে পারতেন, উনি অনেক শান্তি পেতেন। আমার পিতা আমার জন্য অনেক কষ্ট করেছে, আমাদের পরিবারের জন্য অনেক কষ্ট করেছে। রাজনীতিতে আসি সেটা উনি প্রথম থেকে চান নাই। একটা পর্যায়ে যখন উনি দেখলেন যে না, আমি ওনার আদর্শ মতে, ওনার পরামর্শ মতে সৎ পথে থেকে মানুষের সেবা করার মানসিকতা আমি পোষণ করে এগিয়ে যাচ্ছি, তখন উনি আমাকে অনুমতি দিয়েছেন। আমি সেইভাবে আজ পর্যন্ত ওনার পরামর্শ এবং দেখানো পথে আমি এ পর্যন্ত চলে আসছি। পিতা হিসেবে হয়তো আমার সামনে বলতেন না, অনেক মুরব্বীদের সাথে যাদের সাথে চলাফেরা করতেন বলতেন আমার ছেলেটা এমপি হবে, মানুষের সেবা করবে। আমি দেখে দিতে পারলে ভালো লাগ, খুশি হোক। হায়াত মতের মালিক আল্লাহ, ইজ্জত সম্মানের মালিক আল্লাহ। আজকে দুনিয়াতে নাই, এখানে অনেক মুরব্বীরা আছে আমার পিতৃতুল্য, আপনারা ওনার সাথে চলাফেরা করেছেন। আমি আজকে সবার কাছে ওই কথাই বলবো, আমি আপনাদের সন্তান তুল্য, অনেকের ভাই, অনেকের বন্ধু, সহকর্মী। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার বাবা রেখে যাওয়া পথে সততার সহিত, ন্যায় পরায়ণতার সহিত যাতে আমি সামনের দিনগুলো এগিয়ে যেতে পারি। আমার বাবার জন্য দোয়া চাই। আমার আম্মা অসুস্থ, ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার রাজনৈতিক সহকর্মী গত প্রায় 33 বছরে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে, স্বৈরাচার ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যাদেরকে আমি রাজপথে নামিয়েছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমার এই কুলিয়ারচরের যুব দলের সদস্য হাসান আলীর কথা স্মরণ করছি আজকে। আমি স্মরণ করছি 28 অক্টোবরের পরের আন্দোলনে আমাদের কৃষক দলের ৬০০ ইউনিয়নের সভাপতি বিল্লালকে। আমি স্মরণ করছি ছাত্র দলের সহসভাপতি রেফায়েতকে। আমি স্মরণ করছি ভৈরবের পৌর বিএনপি সদস্য আশিককে, যাদেরকে আমরা রাজপথে গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের সংগ্রামে আন্দোলন করতে গিয়ে আমরা এই পুলিশের গুলিতে আমাদের এই সহকর্মীবৃন্দ আত্মাহুতি দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি। অসংখ্য নেতাকর্মী শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছেন। এখানে অনেকে আছেন, অনেকেই হয়তো আসতে পারে নাই, তাদের জন্য তাদের কথা আজকে আমি স্মরণ করছি। এখানে অনেক সহকর্মী সহযোদ্ধা আমার সাথে কারাগারে ছিলেন, জেল খেটেছেন, মামলা খেয়েছেন, দিনের পর দিন, রাতের পর রাত, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, সংসার ছাড়া আপনারা ছিলেন। আমি তাদেরকে স্যালুট জানাই। এই কুলিয়ারচরের সর্বস্তরের নেতাকর্মীরা সাহসিকতার সহিত স্বৈরাচারকে মোকাবিলা করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, বিদায় আজকে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। এখানে অনেক ওলামা কেরাম আছে, অনেক মুরব্বীরা আছেন। আমি জুলাই আগস্টের আন্দোলনের সকল শহীদদের কথা স্মরণ করছি, আল্লাহ তাদের জান্নাতবাসী করেন। এই ডিসেম্বর মাসে 30 লক্ষ শহীদ যারা আত্মাহুতি দিয়ে বাংলাদেশ দিয়েছেন, আমাদেরকে পতাকা দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি। 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদেরকে আমরা স্মরণ করি।